আপনারা বলেন তো ওমর ফারুক কার পক্ষে? ওমর ফারুক কার পক্ষে? হযরত আলী কার পক্ষে? কিন্তু বসে আছে। এখান থেকে বোঝা গেল বিয়ার আগে ছেলের বউ বাপের জন্য দেখাও জায়েজ নেই। বিয়ার আগে ছেলের বউ বাপের জন্য যা, বেটার জন্য তাই। বিয়ার আগে, আমি কত বলতেছি বিয়ার আগে। আমার এলাকার মুরব্বী 19টা দেখেছে। হ্যাঁ বলতেছে হুজুর এ পর্যন্ত 19টা দেখলাম কিন্তু পছন্দ হচ্ছে না। আমি বললাম কে ভাই এই বুড়া বয়সে আবার বিয়ে করবেন? আপনি কি করেন হুজুর? আমার জন্য নয় তো, আমার ছেলের জন্য। তো ছেলের জন্য আপনি কিভাবে দেখেন? লাগাই ছেলে দেখি হুজুর, হাত এরকম লে, হাত ভিতরে ঘর কথা ঠিক কিনা আরো লাগবি। বুড়া বয়সে কি করবি? অনেকে বলে না হাসিনারও স্বামী নেই, মোদিরও বউ নেই, কিন্তু বুড়া বয়সে কি করবি? আপনার গল্প আপনারা করবাই। আমি বলতেছি আজ থেকে সতর্ক হয়ে যান। বিবাহের আগে ছেলের জন্য যা বাপের জন্য তাই। হযরত আলী উমর এই পারে বসার কারণ হলো ওই মেয়েটার কাছে তারা যাওয়ার পারবে না। জোরে বলেন কথা ঠিক কি না? ওমর ফারুক বলে হোসাইন এখন তুমি প্রশ্ন শুরু করো। এবার হোসেন বলে রে মেয়ে, আমার 3টা প্রশ্নের মধ্যে 1 নম্বর প্রশ্ন হলো আমার মাকে তুমি জানো আমি কোন মায়ের সন্তান? হযরত আলী চমকে উঠছে, কারণ আমি বাবা হোসেনের সঙ্গে বসে আছি আর হোসেন বাপের কথা না বলে মায়ের কথা কেন বলতেছে? আসলে মায়ের কথা বলার কারণ হলো বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না। মাজন ধরে উদরে কতই যতন করে 10 মাস পরে পায় প্রসবের বেদনা। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। ইমাম গাজ্জালি বলেছেন একটা ভালো সন্তান যদি তোমরা পাবার চাও একটা ভালো মা লাগবে। মা যদি ভালো হয় তাহলে সন্তান আল্লাহর ওলি হয়ে যাবে। সুবহানাল্লাহ কন্যাগার পেটে বাচ্চা আছে সঙ্গে সঙ্গে আল্লাহ মায়ের মাসিক বেরম বন্ধ করে দেয়। কি জন্য দেয়? এই জন্যই দেয় বাচ্চা পেটে নিয়ে মায়ের যেন ইবাদতের কোনো কমতি না হয়। পেটে বাচ্চা নিয়ে মা রুকুর থেকে সেজদাত গেছে, ফেরেশতা বলে আল্লাহ দেখো তোমার বাচ্চাকে নিয়ে তোমার বান্দি যখন রুকুর থেকে সেজদাত গেছে বাচ্চাদের পেটের মধ্যে কোকড় মারছে। আল্লাহ রুকুর থেকে যে সেজদাত গেছে এটি সাপ খাচ্ছে। আল্লাহ গায়ে সাক্ষী থাক, ফেরেশতা সাক্ষী থাক। যেই মা পেটে বাচ্চা নিয়ে নামাজ পড়তেছে এ মা শুধু নিজে নামাজ পড়তেছে না, পেটের বাচ্চাকেও নামাজি বানায় দিচ্ছে। জোরে কারণ সুবহানাল্লাহ। এই যে সব ঘুরতেছে দেখেন তো, ওই যে ঘুরতেছে। এই ঘোরার কারণটা জানেন? ওই যখন মায়ের পেটে আসছিল মা পেট উঠলে গোটা পাড়া ঘুরিছে, ওই পেটের মধ্যেই ঘরনি বেরম পাশা। একটা খ্রিস্টান বলেছে তার নাম লেপুনিয়ান, সে বলেছে একটা ভালো সন্তান চাইলে একটা ভালো মায়ের দরকার, বাপের দরকার না, মায়ের দরকার। এই কারণে হোসেন বলতেছে রে মেয়ে, আমার 1 নম্বর প্রশ্ন আমার মাকে তুমি জানো? সঙ্গে সঙ্গে মেয়েটা পর্দার উপর থেকে বলতে হোসাইন আমি আপনার মাকে চিনি। প্রশ্ন করছে কি আমার মাকে তুমি জানো? আর উত্তর দেয় আমি চিনি। ওমর ফারুক জিব্বাত কামড় খাওয়ার কারণ হলো 3টার উত্তর তো দূরের কথা, একটাতে আউট। প্রশ্ন করলো কি আর মেয়েটা কইল কি? আর হযরত আলী চোখে দর করে পানি পড়তেছে আর হোসাইন মুচকি হাসতেছে। 3 জন বসে আছে, 3 জনের রূপ 3 রকম। কি মনে করতেছেন? ওমর ফারুক জিব্বাত কামড় খাওয়ার কারণ হলো 3টা তো দূরের কথা, একটাতে আউট। আর হযরত আলী চোখে দর করে পানি পড়তেছে এই কারণেই আমি হোসেনের মাকে পুরাপুরি চিনবার পারি নাই। আর তুই কেমনে চিনবি? আমি স্বামী হইয়াও তাকে পুরাপুরি চিনবার পারিনি, স্বামী হইয়াও চিনবার পারিনি। কি বুঝতেছেন? স্বামী হইয়াও পুরাপুরি চিনবার পারিনি, তুই কেমনে চিনবি? গভীর রাত্রে হযরত আলী ফাতেমাকে দাফন করার পরে আল্লাহর কাছে যখন হাত তুলে বলে আল্লাহ আমার ফাতেমার প্রতি তুমি কবুল করো, এ কথা বলার সঙ্গে সঙ্গে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এইমাত্র ফাতেমার নতুন কবর দিল, সেই নতুন কবর নাই। গোটা জান্নাতুল বাগে হযরত আলী দৌড়ায় বলে ফাতেমার কবর। কে যেন ডাকতে বলে আলী রে, তুই স্বামী হওয়ার পরেও বান্দি ফাতেমারে চিনিসনি? আমি আল্লাহ তাকে জোহরা ডিগ্রি দিয়া তার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি, আর কোনোদিন খুঁজে পাবি না। জোরে কর না সুবহানাল্লাহ।
যার কবরকে আল্লাহ পর্দা করে দিছে। আর মেয়েটা কি কয়, আমি চিনবার গেলে দেখা লাগবে তো। তিনজন যুবক বসে গল্প করতেছে, কে আমাকে পাড়ার মধ্যে কার বউ সবচাইতে সুন্দরী। তখন একজন বলতেছে, আব্দুর রহিমের ভাই। তুই জানিস না উত্তর পাড়া করিমের বউ দেখছো, এর বউ সুন্দর, এর বউ সুন্দর। তোরা কেমনি? দেখছি হুজুর। আপনারা বলেন তো, পাড়ার ছেলেরা কারো বউয়ের সুন্দরী তারিফ করতেছে, ওই স্বামী কোনোদিনও জান্নাতের যাবি না, কোনোদিনও না। লেখা দেন, আপনার বউ যদি পাড়ার লোকেরা সুন্দরী কয়, আপনি জান্নাতে যাবেন না। কেন? ওরা আপনার বউ দেখিছে, ঢুকি চিবি মারিছে। তার মানে কি, আপনার বউ সুন্দরী দেখার একটা ঢুবি চিবি মারছে, রাত্রে ব্যাটারি ফিউজ করছে। আর দায়ুস কোনোদিন জান্নাতে যাবার পারবে না। পুরুষ মানুষ নিজের বউকে ঢাকে রাখেন, পরপুরুষ যেন দেখতে না পারে। জোরে কথা ঠিক কিনা বলেন না ভাইজান? এখানে একটা মেয়ে প্রশ্ন করেছে, মেয়ে মানুষ মারা গেলে কারা কারা তাকে দেখতে পারবে? জীবিত অবস্থায় তাদের দেখে হারাম, মরার পরও তাদের দেখে হারাম। জোরে কথা ঠিক কিনা? ইমাম গাজ্জালি বলেছেন, মেয়ে মানুষকে কবরের মধ্যে থাকা লাগবে। তখন বলে কবর কি? বলে একটা মেয়ে মানুষ মারা গেলে লাশ ধরে কারা কারা কবর নেওয়া পারবে? চাচাতো ভাই পারবি? এই কোন চাচাতো ভাই পারবি? মামাতো ভাই, খালাতো ভাই, জ্যাঠাতো ভাই, দুলিয়া ভাই, এক ভাইও চলবি না। কারণ একটা ভাই চলবে, একই মায়ের পেট থেকে যেটা হয়েছে সহোদর ভাই। আমার কথা কি বুঝলেন? সহোদর ভাই ছাড়া কোনো ভাই চলবি না। কি মন খারাপ করতেছেন? ঘড়ির দিকে তাকা দিকে রাত যে 11:30 বাজে গেল রে। না শুরু হলো না, আমার আর একটা মাহফিল আছে, বিজ্ঞাপন দিয়ে গেছে। এই দেখেন, এই দেখেন, এই আর একটা বিজ্ঞাপন দিয়ে গেছে, 1 ডিসেম্বর পাশেই মাহফিল আছে। নাই না তাই বলে মনে করেন না যে এটকার ওয়াজটি মারবো, তা না। যদি সময়ের মধ্যে না খুলে, কারণ আমার নিয়ত হলো তারিখ, যেই তারিখে দাওয়াত নেবো ওই তারিখের মধ্যে থাকা লাগবে। আজকে কয় তারিখ? কয় তারিখ? 24-এর মধ্যেই থাকা লাগবে। 12টার পরে 25 তারিখ পড়বি, 1 তারিখে দাওয়াত দেয়, আর 1 তারিখে ওয়াজ করা যায় না, শোনাও যায় না। কি করবেন ভাই? একটু মনোযোগ দিয়ে শোনেন। হযরত আলীর চোখে দরদর করে পানি পড়তেছে। সঙ্গে সঙ্গে মেয়েটা বলে, হুসাইন আপনি প্রশ্ন করলেন, আমি উত্তর দিলাম, হলো কি হলো না। একটা বিচারক যে কথাও বলেন না। ওমর ফারুক বলে, কেমনে হবে? তোমাকে প্রশ্ন করেছ মাকে তুমি জানো, আর উত্তর দিলামই চিনি, তুমি কেমনে চিনবা? সঙ্গে সঙ্গে মেয়েটা বলে, হুসাইন আপনার মায়ের চোখের ভুরু জোড়া ছিল। হুসাইন আপনার মায়ের বাম গালে কালো একটা তিল ছিল, থুতুরির তলে লাল একটা দাগ ছিল। সঙ্গে সঙ্গে হযরত আলী দাঁড়িয়ে বলতেছেন, মা যা বলছিস মা, আর বলিস না, কারণ আমার 3 জনের মধ্যে একজন পরপুরুষ আছে। যা বলছিস মা, আর বলিস না, আমরা 3 জনের মধ্যে একজন পরপুরুষ। জোরে বলেন, পরপুরুষের নাম কি? জোরে কন। যে উমর সম্পর্কে রাসূল বলেছেন, আমার পরে কেউ যদি নবী হতো লাও কানা ওমর, উমরকে আল্লাহ নবী বানাই দিয়েছে, সেই উমর যদি পরপুরুষ হয়, তাহলে পীর মুরিদের বইয়ের জন্য কি পুরুষ? এই পীর মুরিদের বইয়ের জন্য কি পুরুষ? আপনারা যে পীর বাবা বানাচ্ছেন, বাবা, আপনারা বলেন পীর বাবা হয়? বাবা কয়টা? বাবা 3টে বাবা। একটা হলো আদি বাবা আদম আলাইহিস সালাম, জাতির বাবা ইব্রাহিম আলাইহিস সালাম, আর জন্ম দেওয়া বাবা। এই 3টা বাবার মধ্যে ডবল করা যাবে না। কেউ যদি বলে আমার 2 বাপে জন্ম দিয়েছে, বুঝবেন ওর জন্মে ভেজাল আছে। কেউ যদি বলে জাতির পিতা 2টা, বুঝবেন ওর জাতির মধ্যে ভেজাল ঢুকছে। আদি পিতা কয়জন? সবাই সমান করে বলেন, কয়জন? সঙ্গে সঙ্গে আলী বলতেছেন, মা চোখের ভুরু জোড়া ছিল, তুমি কেমনে বললাম? আমি বলতে পারবো, কারণ ফাতেমা আমার বিবি। রাসূল বলেছেন, কোন স্বামী বইয়ের ভুরুর মাঝখানে যদি একটা চুমা দেয়, মহব্বত করে, আল্লাহ তার আমল নামায় একটা ওমরা হজের সওয়াব দেয়। সুবহানাল্লাহ। তো কইলা কার ভুরুত? বইয়ের। আবার যেন অন্য কারো ভুরুত মারেন না, বুঝলেন না?
বইয়ের ভুরুত মারা লাগবে। এই যে ভুরু দেখতেছেন, আপনার বইয়ের ভুরু জোড়া না ফাঁক আপনারা দেখছেন কোন দিনে? হুজুর আমাকে এরকম টাইম আছে নাকি যে আলুর দাম কমেছে হুজুর ওই দিক তাকানোর টাইম এ খালি সবসময় কাজ করে পারে। এইবারে চিন্তা করতেছি এবার আলু মনে হয় কম লাগাবে, এরকম মনে করি ও রে বাবারে এরা আরো চেতিছে। লাভ নাই হেলে আর লাভ নাই জেলে, জোরে কর কথা ঠিক, এরকে সরম নাই। এই আরে আলুর দাম নাই, আবার টাইম নাই তো বইয়ের দিকে তাকানোর টাইম আছে। আলী বলতেছেন মা ফাতেমার বাম গালে কালে একটা তিল ছিল, আমি বলতে পারি থুতুর তলে একটা দাগ ছিল, হোসেন বলতে পারে কিন্তু তুমি কেমনে বললা মা? কারণ তুমি যেই দেশের জেলখানায় বন্দি ছিলে ওই দেশের নাম হলো রোম দেশ, ওই দেশের জেলখানা থেকে তুমি কেমনে বললে মা? মেয়েটা বলতেছে মুরব্বী ওই রোমের জেলখানায় শেরদিল কারারক্ষী সকালবেলা 3টা করে চাবুক মারতো, বিকালবেলা 3টা করে চাবুক মারতো। আমার দেহের এমন কোনো জায়গা নেই যে জায়গায় চাবুকের আঘাত লাগে নাই। একদিন মারতে মারতে আমি যখন দুর্বল হয়ে পড়ে গেলাম ওই সময় রাগ করে বললাম আল্লাহ তুমি আছো আসমানে আর নবী আছে মদিনায়, এই রোমের জেলখানায় এই দুঃখিনী মেয়েকে দেখার মতন কেউ নাই। এই বলে কাঁদতে কাঁদতে যখন ঘুমায় গেছি ওই ঘুমের ঘরে দেখতে পাই একটা নূরের পুতুলি আমার শিওরের পাশে বসে আমার মাথার মধ্যে হাত দিয়েছে। আমি তখন বললাম কে? আপনি জান্নাতের হুরি না বেহেশতের পরি? আপনি কে গো আমার মাথায় হাত দিলেন? স্বপ্নের মধ্যে মেয়েটা বলতেছে আমি জান্নাতের হুরিও না বেহেশতের পরিও না, আমি হলাম জগৎ বিখ্যাত মা ফাতেমা। আমি স্বপ্নের ভিতরে তার চেহারার দিকে নজর করে দেখি চোখের ভুরু জোড়া দেখতে পাই, বাম গালে কালো একটা তিল দেখতে পাই, থুতুর তলে লাল একটা দাগ দেখতে পাই। সঙ্গে সঙ্গে হোসেন বলে রে মেয়ে 1 নম্বর প্রশ্নের উত্তর যেমন আশা করেছিলাম তার চাইতে 100 গুণ তুমি ভালো দিয়েছো। ওমর ফারুক বলতেছে আল্লাহ আমার ঘটকালি কবুল করেছে। হোসেন বলতেছে এত সহজ না, কারণ 3টা প্রশ্নের উত্তর না দিলে আমি বিবাহ করব। কেবল একটা হয়েছে তাতেই। ওমর ফারুক বলে হোসেন তাহলে 2 নম্বর প্রশ্ন করো। হোসেন বলে আমার 2 নম্বর প্রশ্ন হলো 6 বছর বয়সে তুমি ঈমান কেমনে পাইলা? কারণ তোমার দাদা যদি খ্রিস্টান হয়, তোমার বাবা যদি খ্রিস্টান হয়, তোমার দেশের সবাই যদি খ্রিস্টান হয়, তাহলে 6 বছর বয়সে তুমি ঈমান কেমনে পাইলা? ওমর ফারুক চমকে উঠছে, কারণ 2 পাহাড়ের মাঝখানে যখন দেখা হয়েছে তখন এই প্রশ্নটা আমি উমরের করার দরকার, কিন্তু আমি উমর যেই প্রশ্ন করতে পারি না সেই প্রশ্ন করলো হোসেন। মেয়েটা বলতে হোসাইন 6 বছর বয়স ঈমান কেমনে পাইলাম? যদি শুনতে চান তাহলে শোনেন, আমি দুনিয়ার সাধারণ কোনো ঘরের মেয়ে না, আমার দাদা হলো রোম সম্রাট কাইসার। একদিন বিকেলবেলা ঘরের মধ্যে গিয়ে বলে নাতনি রে আজকে রোমের রাজদরবারে খেলা হবে, তুই কি খেলা দেখতে যাবি? আমি তখন 6 বছরের ছোট্ট মেয়ে, খেলার কথা শুনে খুব খুশি হয়ে গেলাম, কারণ ছোট্ট বাচ্চারা খেলাধুলা পছন্দ কম করে না বেশি করে। এখনকার ছেলেরা বুঝলেন এই মোবাইলের খেলা ছাড়া ভাতই খায় না। ঝাড় ফুঁক দিলাম কান্না থামে না, মোবাইল চালু করছে আর কান্দে না। এখন আর ঝাড় ফুঁক লাগতেছে না। ওরে বাবা, অনেকে আবার কয় হুজুর আমার বাবু মোবাইল ছাড়া খায় না হুজুর। তোমার বাবু মোবাইল চালু করে খিলাচ্ছে, খিলাও। এই ছোটোর থেকে যারা মোবাইল দেখতেছে বুঝলি, বড় হলে চোখে দেখবি না, কানা হয়ে যাবি রে শালা, কানা হবি রে। এই যুবকের পাবজি খেলে, ফ্রি ফায়ার খেলে, মার 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 করে দিলে তো একটু করছে মার মার, এই যে চোখ লাগাইতে থতে বুঝছেন। এক ছেলে রাস্তাতে ওদিকে মার মার খেলতেছে, কেউ নাই, উনি একলাই বসে থাকে। তখন ওই দিক দেখতে কুদতে যাচ্ছে, চিন্তা করতেছি কে এমন ভাই বসে আছে, লড়া নাই চড়া নাই, কুত্তা মনে করছে গাছের গোড়া, বুঝতে এই গাছের গোড়া করে যে পেশাব করে দিতে ঠ্যাং দিলে তখন কি হলো যে কুত্তে পেশাব করে গেল, শালা মার মার কুত্তে মেরে থেকে গেল। জোরে কথা কর না কেন ভাই রে? মেয়েটা বলে হোসাইন 6 বছরের ছোট্ট মেয়ে, দাদার কথা মনে আজ দরবারে খেলা দেখতে এসে দেখি দাদার সিংহাসনের পাশে ছোট্ট একটা চেয়ার আমার জন্য সেট করেছে। আমি চেয়ারে বসে বললাম দাদু ভাই খেলা দেখার কথা বলে নিয়ে আসলেন, খেলা কোন জায়গায়? আমার দাদা বলে ওই যে তাকায় দেখ। আমি তাকায় দেখি
একটা মানুষের চোখ কালো কাপড় দিয়ে বাঁধা, ওই মানুষের হাত রশি দিয়ে বাঁধা, ওই মানুষের দুইটা পা শিকল দিয়ে আটকানো হয়েছে। আমি যখন দাদাকে বললাম, দাদু ভাই আপনি খেলা দেখার কথা বলে নিয়ে আসলেন, কিন্তু একটা মানুষকে আমি এভাবে দেখতে পাই। আমার দাদা বলতেছে ওটা মানুষ না রে নাতনি, তুই ছোট্ট মানুষ, তুই বুঝবি না, ওটা মানুষ না রে, ওইটা মানুষ না, ওইটা হইল মুসলমান। দেখেন খ্রিস্টান এটা মুসলমানকে মানুষ মনে করে না। আমার দাদা বলতেছে তুই ছোট্ট মানুষ, তুই বুঝবি না, ওইটা মানুষ না রে, ওইটা মানুষ না, ওইটা হলো মুসলমান। আমি তখন বললাম, দাদু ভাই ওই মুসলমান দিয়ে আপনি কি খেলা দেখাবেন? আমার দাদা বলে ওই যে তাকায় দেখ। মেয়েটা বলে হোসাইন, ওই 6 বছর বয়স আমি তাকায় দেখি একটা আগুনের চুলা দাউ দাউ করে জ্বলতেছে, ওই আগুনের চুলার উপরে একটা ডেকসি দিয়ে কয়েক মন তেল দিয়েছে, নিচের আগুনের তাপে তেলগুলো টকবক টকবক করতেছে। আমার দাদা বলে নাতনি রে, ওই মুসলমানকে হাত পাও বাঁধে উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দিব। আজকের খেলার নাম হলো মুসলমান মারার খেলা। আমি 6 বছরের ছোট্ট মেয়ে দাদার কাছে জোর হাত করে বললাম, দাদু ভাই এই মুসলমানকে মারার খেলা কি বন্ধ করা যায় না? এই মুসলমানকে মাফ করা যায় না? আমার দাদা বলছে যে 100 বার মাফ করা যায়। ওই মুসলমান যদি একটা বারের জন্য বলে আল্লাহ রাসূল মানি না, শুধু একটা বার বলবে আল্লাহ রাসূল মানি না, আমি তার হাতের বাঁধন খুলে দিব, আমি তার চোখের বাঁধন খুলে দিব, আমি তার পায়ের শিকল খুলে দিব। শুধু একটা বার বলবে আমি আল্লাহ রাসূল মানি না। আমি তখন আস্তে করে মুসলমানের থেকে বললাম, মুসলমান আগুন জ্বলতেছে, তেল টকবক টকবক করতেছে, তোমাকে উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দিবে, তুমি মারা যাবে। যদি তুমি বাঁচবার চাও একটা বারের জন্য বলো আল্লাহ রাসূল মানি না। মুসলমান চোখ বন্ধ অবস্থায় মুখ খোলা অবস্থায় বলে, মেয়েরে তুমি বলতেছ মুসলমান একটা বার আল্লাহ রাসূল মানি না বললে আগুনের চুলা থেকে তোমার দাদা আমাকে বাঁচাই দিবে। কিন্তু মুসলমান ঈমান গ্রহণ করার পরে তার কলিজার মধ্যে তাসদিক বিলছে না, কলিজার মধ্যে যখন ঈমান ঢুকে যায় ওই মুসলমান প্রয়োজন হলে গোটা দুনিয়া ছাড়বে, কিন্তু এক মুহূর্তের জন্য আল্লাহ রাসূল ছাড়বে না। দরকার হলে ফাঁসির মঞ্চে যাবে, কিন্তু রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লিখবে না। কথা কর না। এরকম মুসলমান বাংলাদেশে দেখেননি? উকিল গিয়ে বলতে, স্যার খালি রাষ্ট্রপতির কাছে একটা দরখাস্ত লেখেন, রাষ্ট্রপতি যদি দয়া করে আপনাকে মাফ করে তাহলে ফাঁসি আর হবি না। তখন আসামি খালি মুচকি মুচকি হাসে। উকিল কয়, স্যার হাসেন কেন? হাসার কারণ হলো তোমার কথা শুনে। তুমি যখন বলতেছো রাষ্ট্রপতির কাছে দরখাস্ত লিখতে, কেরে পাগলা, এরকম 3টা রাষ্ট্রপতি ক্ষমতার থাকা অবস্থায় মরছে রে। শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান, জিল্লুর রহমান, তারা ক্ষমতার থাকতে মরে যায়। তাদের কাছে কোনো ইমানদার জীবন ভিক্ষা চায় না। কথা কন না কেন? জীবন ভিক্ষা চায়? উকিল বলতে, স্যার এই গোয়ারকের করার কারণে আপনার ফাঁসি হবে। আসামি বলতেছে ফাঁসি হবে, কিন্তু আমার মৃত্যু হবে না। অন্যায়ভাবে কাউকে যদি ফাঁসি দেওয়া হয়, ফাঁসি দেখতে পাবা, কিন্তু আল্লাহ তাকে কি করে? শাহাদাতের মর্যাদা দিয়ে জীবন দান করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। সঙ্গে সঙ্গে আমার দাদা বলতেছে, রে সৈন্যরা আর দেরি করা যাবে না, ওই মুসলমানকে হাত পা বাঁধা তেলের মধ্যে ফেলে দাও। আমি তখন বললাম, দাদা ভাই আমি তাহলে চলে যাই। আমার দাদা বলতেছে, খেলা দেখার কথা বলে তোরে নিয়ে এসি, খেলা না দেখলে যাবার দেব না। জোর করে আমার হাতটা ধরে থাকলো, আর মুসলমানকে আগুনের চুলার দিকে নিয়ে যাচ্ছে। আমি দেখি মুসলমান একটাবারও পিছন দিকে টান খেলতেছে না, আগুনের চুলার দিকে বীরের মতন হেঁটে হেঁটে যাচ্ছে। ধরে গান সুবহানাল্লাহ। একসময় আগুনের চুলার কাছে, তেলের কাছে যখন মুসলমানকে নিয়ে গেল, আমি তখন দাদা আমার বাম হাত ধরে আছে, কারণ আমাকে যাবার দিচ্ছে না। আমি ডান হাত দিয়ে চোখটা এভাবে ধরলাম, একটা জীবন্ত মানুষকে মেরে ফেলবে, এই দৃশ্য আমি দেখতে পারবো না। 6 বছরের ছোট্ট মেয়ে। আমি যখন ডান হাত দিয়ে চোখ বন্ধ করেছি, এমন সময় মধুর একটা কলেমা আমার কানের মধ্যে ঢুকলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মেয়েটা বলে, হোসাইন ওই কলেমা শুধু কানের মধ্যে ঢোকে নাই, আমার কলিজার মধ্যে যখন জায়গা পাইছে, আমি তখন হ্যাঁচকা টান মারলাম। হ্যাঁচকা টান মারা তাকায় দেখি ওই মুসলমানের দেহ
আগুনের তেলের মধ্যে পড়তেছে, কিন্তু দেহ আগুনের তেলের মধ্যে পড়ার আগেই ওই খাঁচার ভিতর থেকে কে যেন পাখিটা ধরে সসম্মানে ছাইড়া দিল, একটা সবুজ রঙের বাগানে উড়াল দিয়ে চলে গেল। মুসলমানের দেহ পড়ল চুলায়, কিন্তু ভিতরের পাখি কোনো চুলার মধ্যে পড়ে নাই। ওই পাখিটা উড়াল দিয়ে যখন চলে যায়, আমি এক দৌড়ে মায়ের কাছে গিয়ে বললাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। আমার মা বলতেছে, তুই না তোর দাদার সঙ্গে খেলা দেখতে গেলি, এই মুসলমানের কলমা কোথায় পাইলি? এই কলমা যদি তোর মুখে থাকে মা, তোর দাদা তোকে মারবে, তোর বাপ তোকে মারবে। আমি তখন বললাম, মা এই কলমাওয়ালারা কোনোদিন মরে না। নিজের চোখে দেখলাম মা, খাঁচা যায় চুলার মধ্যে, কিন্তু পাখির কোনো মৃত্যু হয় না। আমি এক দৌড়ে এসে দেখি আমার দাদারা সৈন্য নিয়ে আনন্দ করতেছে আর বলতেছে মুসলমান মরে গেছে, মুসলমান মরে গেছে। আমি তখন 6 বছরের ছোট্ট মেয়ে আমার দাদার সামনে দাঁড়িয়ে বললাম, কানার ভাগ্যে ধন মিলে না। সবাই বলেন, কানার ভাগ্যে ধন মিলে না। সামনে পড়ে আছে সোনা, কানা দেখতে পায় না, মাটি মনে করে ফাইলা দেয়, হাতে তুলে নেয় না। কানার ভাগ্যে ধন মিলে না। আমার দাদাকে, এই কি বলিস রে? দাদা আপনি বলতেছেন মুসলমান মরিছে, মুসলমান মরে নাই, মুসলমান এখন ইল্লিন নামক জান্নাতের বাগানে ঘুরতেছে। জোরে কান সুবহানাল্লাহ। মুসলমানের দেহ পড়ে গেছে, মুসলমানের রুহু পড়ে নাই। আমার দাদা বলতেছে, তুই আমার নাতি হয়ে মুসলমানের দলে কেন গেলি? আমি তখন বললাম, দাদা ওই মুসলমানকে হত্যা করার সময় আমি মুসলমানের কলমা বিশ্বাস করে গ্রহণ করেছি। আমার দাদা লোকে আঙ্গুলে কামড় দিয়ে বলতেছে, রে কি যাত্রে, মরেও যায় আবার একজনকে গড়েও যায়। জোরে কান্না সুবহানাল্লাহ। তোমরা যতই চেষ্টা করো পৃথিবী থেকে মুসলমান নির্মূল করতে পারবে না। আস্তে আস্তে ইহুদি নির্মূল হবে, খ্রিস্টান নির্মূল হবে, অন্য ধর্মের সব নির্মূল হবে, কিন্তু মুসলমান কোনোদিন নির্মূল হবে না। ধরে কারণ কথা ঠিক, একটা মারবে এদিকে 10টা হবে। আপনারা জানেন আমেরিকায় বারাক হোসেন ওবামা একদিন কি বলেছে, যে পৃথিবীতে যে হারে মুসলমান বাড়তেছে 2040 সালের মধ্যে গোটা পৃথিবীতে মুসলমান হবে সবচাইতে সংখ্যা গরিষ্ঠ একটা জাতি। জোরে করে সুবহানাল্লাহ। আমেরিকা আগে মসজিদ ছিল মাত্র 1200, এখন হচ্ছে 8000। কি বুঝতেছেন? আমাদের বাংলাদেশে মুসলমানগুলো সব মুনাফিক হয়ে যাচ্ছে, আর অন্য দেশের কাফিরগুলো সব মুসলমান হয়ে যাচ্ছে। একটাই মাত্র কারণ, আমরা কোরআনের ওয়াজ শুনি কিন্তু বাস্তবে আল্লাহর কোরআন ধরতে চাই না। হোসাইন বলতেছে, আমি 2 নম্বর প্রশ্নের উত্তর যেমন আশা করেছিলাম তার চাই তুমি 1000 গুণ সুন্দর দিয়েছো। ওমর ফারুক বলতেছে, আমার ঘটকায় আল্লাহ কবুল করেছে। হোসেন বলতেছে, এত সহজ না, 3টা প্রশ্নের উত্তর না দিলে আমি বিবাহ করব। আল্লাহ যদি চায় 1 ডিসেম্বর আবার এখান থেকে আলোচনা শুরু হবে, প্রাণ খুলে আলোচনা শুনবো। আজকে ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করবো ইনশাআল্লাহ। সবাই বলে ইনশাআল্লাহ। খালি ওয়াজ শুনলে হবে না তো, এই ওয়াজটা আমল করা লাগবে। এই যে এখন ঘড়ির দেখেন 12টা বাজে, হিচ্ছ দিয়ে ঘুম আসবেন চলবে না। আল্লাহুম্মা বিইসমিকা কেরে, এটা কি হেজাতি লোক আছে নাকি? লাভ ধরেন কার? এই মোনাজাত করতে অসুবিধা কি? মোনাজাত মানে মাথায় যদি না থাকে তো দেহ দিয়ে কি করবেন? ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ, তোমার যুবকেরা কষ্ট করে মেহনত করে হাজার হাজার টাকা খরচ করে আজকে তাফসীরুল কোরআন মাহফিল লাগাইছে। আল্লাহ মেহেরবানি করে যে যুবকগুলো আজকের মাহফিল আয়োজন করেছে, সব যুবকগুলোকে আল্লাহ তুমি 5 ওয়াক্ত নামাজি কবুল করে নাও। আল্লাহ, আজকের মাহফিলের সন্ধ্যা থেকে রাত্রি 12টা পর্যন্ত কষ্ট করে আরামের বাড়ি আমার ঘুমকে বাদ দিয়ে যারা ওয়াজ শুনলো, আল্লাহ তাদের সকলকে কবুল করো। আয় আল্লাহ তাআলা, আজকের মাহফিল ওসিলা আমাদের সবাইকে হেদায়েত দান করো। আল্লাহ 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে কবুল করে নাও। আল্লাহ, আজকের মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর যা হাদিয়া মঞ্জুর করো সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে আল্লাহ কবুল করে নাও। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবেঈনে কেরাম, উম্মাহাতুল মুমিনিন, শহীদ শহীদান, জান্নাতুল বাকি, জান্নাতুল মাসহ পৃথিবীর যত গোরস্থানে যত মুর্দা শুয়ে আছে আল্লাহ সবাইকে জান্নাতি কবুল করে নাও। আল্লাহ, আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখনী মা যাদের কবরে গেছে, দরদের